তো গাইস প্যানেল ইউজার আর প্যানেল নিয়ে মাথা নষ্ট জাস্ট তোমাদের না, তোমাদের আমাদের সবার প্যানেল ইউজার এই সমস্যাটার সমাধান হওয়া উচিত। আর আজকে প্যানেল ইউজারদের সমস্যা সমাধান করার জন্য কি করা যেতে পারে, কি করেছি, কি হচ্ছে, কেন হচ্ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো গাইস রিসেন্ট কাব্য ভাইকে দেখে আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। ভিডিও দেখে যা বুঝলাম আমার কথায় কষ্ট পেয়েছে ইটস কাব্য ভাই। বড় ভাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো ভিডিও বানাই, যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আসলেই দুঃখিত। শোনো, ভিডিওতে গালাগালি দেওয়া কিন্তু আমার একদমই পছন্দ না। এবার ডাইরেক্ট পয়েন্টে আসি। ভিডিও শুরুতে আমি বলতেছি আলহামদুলিল্লাহ, আমাদের এতদিনে কষ্টটা কিন্তু বিফলে যায় নাই, কারণ এত কষ্ট করার পর কিন্তু কাব্য ভাই আমাদের কথার সাড়া দিছে, এবং কি যারা প্যানেল সেল করে এবং প্যানেল ইউজ করে গেম প্লে করে তাদেরকে গেমিং কমিউনিটি থেকে বের করার দায়িত্বটাও নিছে। দেখো ভাই, কাব্য ভাই ছাড়া কিন্তু বাংলাদেশের গেমিং কমিউনিটির অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তারা কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বললো না। আর এই কারণেই কিন্তু তোমাকে আমরা অনুষ্ঠানরা আলাদাভাবে দেখি, কারণ প্রতিবাদ করলে তুমি একাই করতে পারো, কারণ আমরা জানি কোন গাছটা ধরলে গাছের ফলটা ভালো হবে, আর এর জন্যই কিন্তু আমরা তোমাকে ধরি, আর তার ফলটাও কিন্তু ভালো পাইছি। তবে যেহেতু কাব্য ভাই শুরু থেকে প্রতিবাদটা করে না, এই প্রতিবাদটা আমরা রোস্টাররাই শুরু করছি। তবে এই প্রতিবাদ করার মূল কারিগর কিন্তু তোমরা যারা রোস্টিং কমিউনিটির অডিয়েন্সরা আছো, তোমরা ভাই ব্রাদাররা, কারণ তোমাদের জন্যই কিন্তু বাংলাদেশে যতগুলা ভিভিএস প্লেয়াররা আছে তাদের কাছেই কিন্তু এই প্রতিবাদের খবরটা চলে গেছে, আর তার জন্যই তোমাদের আমার মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা রইলো। তোমরা আমাদের পাশে এভাবে সারা জীবন থেকে যে, এবং অনেক অনেক ধন্যবাদ কাব্য ভাইকেও, কারণ বাংলাদেশে কিন্তু অনেকগুলা ভিভিএস প্লেয়াররা আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও বানাইলো না। আর এখন আমি তোমাদেরকে অনেক বড় একটা সুখবর দিতে চাই, কারণ অলরেডি কিন্তু গেরিনা আইডি গুলা ব্যান করা শুরু করছে। কি অনেকের বিশ্বাস হচ্ছে না? তো আমি এখনই তোমাদেরকে দেখাইতেছি। দেখো, আমি একটা ফেসবুক গ্রুপে অ্যাড আছি, সেই ফেসবুক গ্রুপে এক ভাই পোস্ট করছে, সেখানে কিন্তু সেই ভাইটা লিখছে থ্যাংক ইউ গেরিনা, হ্যাকারদের জন্য সমবেদনা। আর এখানে হয়তো সে ভাইটা প্যানেল ইউজ করে গেম প্লে করছে, তার জন্য কিন্তু তার আইডিটা হয়তো ব্যান্ড হয়ে গেছে। শুধু সেই ভাইটারই কিন্তু না, তার নিচে কিন্তু কমেন্ট বক্সে দেখলাম আরেক ভাইটাও কমেন্ট করে বলছে তার আইডিটাও কিন্তু ব্যান্ড হয়ে গেছে। এখন ভাই এই খবরটা কিন্তু সবার আগে আপনাদেরকে আমি দিলাম, তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা একটা লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আর এখন আমি এটাও জানি তোমরা এখন পর্যন্ত কেন বসে আছো, কারণ তোমরা কিন্তু ভিডিওর শুরুতে সুভাষ সাইদের ভিডিওর ক্লিপ দেখছো। আরে ভাই ব্রাদাররা, তোমরাও না এত হতাশ হলে চলে, আমি আছি না, তোমাদের এই ভাইটা তোমাদের আজকে নিরাশ করবে না। তো আর বেশি দেরি না করে এখন আমি সুভাষ সাইদের টপিকে চলে যাচ্ছি। তো শুভা আপু কেমন আছেন আপনি? মানে ভাই ব্রাদাররা, যখন আমি লেওরার নামটা দেখি তখন তো আমার মনে হয়েছিল যে এটা একটা মেয়ে, কিন্তু একটু পরে খেয়াল করে দেখি নামের পিছনে শাহিদও লাগানো আছে। তখনই আমার ওকিনে খেলার স্বপ্নটা হয়ে যায় ভঙ্গ, মানে বড় রোস্টিং করা স্বপ্ন। কিন্তু ভাই ব্রাদাররাও ছেলে হলে কি হবে, ও যে কাজ কাম করে সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা নিজেরাই বলতে বাধ্য হবে ও আসলে একটা লেওরা। কারণ এই তো কিছুদিন আগে এলিয়েন জিনকে নিয়ে সে একটা মিথ্যা এলিগেশন দেয় যে এলিয়েন জিন নাকি বর্ণার্থদের সাহায্য করার নামে টাকা তুলে সেই টাকা এলিয়েন জিন মেরে দেয়। যখন এলিয়েন জিন লাইভে এসে তার প্রমাণ ছিল, সে কিন্তু কিছুই দিতে পারলো না, এবং কি তার জন্য এলিয়েন জিনের কাছে সে ক্ষমাও চায়। কিন্তু এই শুভা আপু, মানে আমি বলতে চাইতেছে এই শুভা সাহিত লেওরা এমন একটা লেওরা, সে কিন্তু এখানেই থামে না, সে কিন্তু আবারও এলিয়েন জিনকে নিয়ে আর একটা মিথ্যা এলিগেশন দেয়। সে কিন্তু সেখানে বলে এলিয়েন জিনের টিমমেট নাকি হ্যাকার। আর তোমরা সকলেই কিন্তু জানো যে এলিয়েন জিনের টিমমেট কিন্তু এক্স ওবি ভাই। আর তখনই কিন্তু এক্স ওবি ভাই একটা ভিডিও বানিয়ে শুভা সাহিদের কাছে রিপ্লে চাই যে আমি যে হ্যাকার, তুমি লাইভে এসে তার প্রমাণ দাও। আর সেখানে কিন্তু এই শুভা পারা, মানে শুভা সাহিদ কিন্তু কোন রকম প্রমাণ দিতে পারে নাই। আসলে কি বারা, তুই যখন ভিডিও বানাস তখন কি গাঁজা খায় ভিডিও বানা? কারণ এই দেখো, কাব্য ভাইকে নিয়ে একটা রিপ্লে ভিডিও বানাইছে, সেখানে ভিডিওর শুরুতে কি বলে এবং কি ভিডিওর লাস্টে কি বলে, তোমরা একটু ভালো করে দেখো। রিসেন্ট কাব্য ভাইকে দেখে আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। ভিডিও দেখে যা বুঝলাম আমার কথায় কষ্ট পেয়েছে ইটস কাব্য ভাই। বড় ভাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো ভিডিও বানাইনি। আমার চ্যানেলে টুর্নামেন্ট অ্যাপ এক্সপোসেস ভিডিওতে আপনার পিক ইউজ করা হয়েছে এবং সেখানে বাটপার লেখা হয়েছে। তার মানে আমি কি আপনাকে বাটপার বলেছি? জীবনেও না, জাস্ট প্রতিবাদের প্রতীক হিসেবে আপনার পিক ইউজ করা হয়েছে। আমার মতো চুনোপুটিকে কয়জন চিনে ভাই? আপনার পিক ইউজ করে আপনার হয়ে প্রতিবাদ করছি। টুর্নামেন্ট অ্যাপ এক্সপোসেস ভিডিওতে 1,40,000 ভিউ আসছে। আপনার পিক দেখে কত মানুষ স্ক্যামের শিকার হয়নি এখন বুঝেন আপনি। আর সেই ভিডিওতে আপনি সুন্দর একটা কমেন্টও করেছিলেন। আপনাকে কষ্ট দিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, এরপরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আসলেই দুঃখিত। এই ভিডিও থামলেন এবং এই ভিডিওটি 2 দিন আগেই বানানো, জাস্ট আপনাকে নিয়ে কিছু কথা বলার জন্য নতুন করে অল্প একটু ভয়েস দিচ্ছি। এই ভিডিও থামলেনে গ্রেনার দালাল বলা হয়েছে, তবে আপনাকে বলা হয়নি। নেক্সট ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করে দিব। আবারও বলতেছি, আমার কথা যদি কাব্য ভাই কষ্ট পেয়ে থাকে তাহলে সরি। আপনাকে কষ্ট দিয়ে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও বানাইনি। ছোট ভাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। কি বুঝলা
আলহামদুলিল্লাহ ভাই ব্রাদাররা, সে কিন্তু এখানে কাব্য ভাইয়ের কাছে ক্ষমা চাইলো। তাহলে ভিডিওর লাস্টে কি বললো দেখো। গত 4 বছর ধরে ভিভেস দালালদের সেরা 2 ডায়লগ হচ্ছে, 1 আমরা গ্রেনার সাথে কথা বলেছি, 2 আমরা মডারেটরের সাথে এই বিষয় নিয়ে কাজ করতেছি। এই 2 ডায়লগ ছাড়া তারা হ্যাকারের বিরুদ্ধে কোনো এলিগেশন নিলে তারপর আমার কমেন্ট বক্সে এসে বলিও। তোমরা এখন অনেকেই মনে করতে পারো ভিভেস দালালদের কাজ হচ্ছে গ্রেনার পা চাটা। না রে ভাই, এরা গ্রেনার নুনু চাটে। বিশ্বাস করো ভাই ব্রাদাররা, আমি যখন এই লেওরার রোস্ট ভিডিও দেখি তখন আমাদের এলাকার একটা পাতি মাস্তানের কথা মনে পড়ে যায়, যে কিনা সারা জীবন ফাপড়ি দেখাই গেল, আজ পর্যন্ত কারো চুলটাও ছিঁড়তে পারে নাই। আর ঠিক এই শুভ আপু কিন্তু ওই রকমই, আজীবনে কিন্তু কোনো লজিক ছাড়াই কুত্তার মতো ঘে ঘেউ করে যাবে। আমি বলি কি বেড়া, তুই গাঁজা সেবন করতেছিস, তুই গাঁজাই সেবন কর, তুই কেন রোস্ট করতে আসো? আর যেহেতু রোস্ট করবি কর, ভালো করে কর। প্রতিবন্ধীদের মতো ভিডিওতে এসে লজিক ছাড়াই ঘেউ ঘেউ শুরু করে দেশ। দেখবার আমাদেরকে অনেক মজা দিচ্ছিস, অনেক কিছু করছিস, এবার একটু থাম, না হলে আমাদের ভাই ব্রাদাররা তোকে এমন পিছন মারবো সকালে উঠে হাঁকতেও তোর কষ্ট হইব। তো ভাই ব্রাদাররা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছো তাদেরকে তো অনেক অনেক বেশি ধন্যবাদ, এবং কি ভিডিওতে যারা এখনো লাইক দেন, ভিডিওতে লাইক দেওয়া আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে যাবা।